রাতের অন্ধকারে যখন তুমি একা থাকো তখন ভেতরে একটা আগুন জ্বলে ওঠে। একটা আগুন যা তোমাকে একজন নারীর শরীরের দিকে টেনে নিয়ে যায়, তোমাকে স্পর্শের, ঘনিষ্ঠতার, আনন্দের আকাঙ্ক্ষায় ডুবিয়ে দেয়। থামো, এই সেই মুহূর্ত যেখানে তুমি হেরে যাও। এই সেই আগুন যা তোমাকে পোড়ায় কিন্তু কখনো তা নিভায় না। তুমি মনে করো আনন্দ আনন্দের মধ্যেই নিহিত, কিন্তু এর পরে কি থাকে? শূন্যতা, ক্লান্তি এবং তারপর একই আগুন। আমি বলি, আরও শক্তিশালী এই আগুনকে চিনুন। এটি কাম, এটি আসক্তি, এটি সেই শৃঙ্খল যা তোমাকে স্বাধীনতা থেকে বিরত রাখে। এবং যদি তুমি সত্যিই মুক্ত হতে চাও, তাহলে নারীর প্রতি আসক্তি ত্যাগ করো, পুরুষের প্রতি আসক্তি ত্যাগ করো। কারণ আসক্তি হলো সেই ফাঁদ যা তোমাকে সত্য থেকে বিরত রাখে। আসক্তি হলো সেই নেশা যা তোমাকে জাগ্রত হতে বাধা দেয়। আমি কেবল যা বেঁচে আছি তা থেকেই কথা বলি। আমি এই আগুন দেখেছি, আমি এই আকাঙ্ক্ষা বেঁচে আছি। আমি নারী দেখেছি, তার সৌন্দর্যে, তার করুণায়, তার নিষ্ঠুরতায়। আমি পুরুষ দেখেছি, তার শক্তিতে, তার দুর্বলতা, তার উচ্চাকাঙ্ক্ষা। এবং আমি জানি পুরুষ ও নারীর মধ্যে এই খেলা কতটা বিপজ্জনক। এটা ভালোবাসা নয়, এটা মোহ, এটা আবেশ, এটা এমন এক আগুন যা তোমাকে পোড়ায় কিন্তু আলোকিত করে না। তুমি মনে করো যে ভালোবাসায় ডুবে থাকা জীবনের সারমর্ম। তুমি মনে করো যে একজন নারী বা পুরুষ ছাড়া তুমি অসম্পূর্ণ। কিন্তু আমি বলছি, এটা তোমার সবচেয়ে বড় ভুল। এটা সেই মায়া যা তোমাকে মুক্তি থেকে বিরত রাখে। কাম তোমার মালিক নয়, এর মালিক হও। আর যখন তুমি এই আগুন দেখবে, তখন এটা নিজেই নিভে যাবে। আর তখন তুমি প্রথমবারের মতো ভালোবাসা জানতে পারবে। সত্যিকারের ভালোবাসা দেয় এবং নেয় না, এটা মুক্তি দেয় এবং বাঁধে না। এখন শোনো, এই যাত্রা কঠিন, কিন্তু এটাই একমাত্র যাত্রা যা তোমাকে নিজের দিকে নিয়ে যায়। আসক্তির শিকড় অনেক গভীর। আমরা শৈশব থেকেই আসক্তি শিখি। মায়ের প্রতি আসক্তি হলো প্রথম বন্ধন। মা বলে, তুমি আমার, আর শিশু মেনে নেয় যে এটা মায়ের। মা ছাড়া শিশু কাঁদে, সে মাকে জড়িয়ে ঘুমায়। এটাই প্রথম আসক্তি। তারপর আসে বাবার প্রতি আসক্তি। বাবা বলে, আমি তোমাকে সব কিছু দেব, আর সন্তান বাবার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তারপর আসে স্কুলে বন্ধুদের প্রতি আসক্তি। তারপর প্রথমে কলেজে প্রেম, তারপর বিয়ে এবং তারপর সন্তান। আসক্তির এক দীর্ঘ শৃঙ্খল। প্রতিটি আসক্তি তোমাকে আবদ্ধ করে, প্রতিটি আসক্তি তোমাকে হ্রাস করে, প্রতিটি আসক্তি তোমাকে অসম্পূর্ণ করে তোলে। তুমি মনে করো আসক্তি তোমাকে সম্পূর্ণ করে, কিন্তু আসক্তি তোমাকে শূন্য করে। কারণ আসক্তিতে তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ো। তুমি বলো, সে আমার, কিন্তু সে কখনোই তোমার নয়। সে স্বাধীন, সে নিজের জীবন যাপন করছে, কিন্তু তুমি তাকে ধরে রাখতে চাও, এবং ধরে রাখার মধ্যে কষ্ট আছে। আমি তোমাকে একটা গল্প বলি। এক যুবক ছিল। সে একজন মহিলার প্রতি এতটাই মোহিত ছিল যে তাকে ছাড়া সে বাঁচতে পারত না। সে দিনরাত তার কথা ভাবত, তাকে নিয়ে স্বপ্ন দেখত, বলতো, সে আমার জীবন। কিন্তু একদিন সেই মহিলা অন্য কারো প্রেমে পড়ে গেল। যুবকটি ভেঙে পড়ল। সে কেঁদে কেঁদে উঠল, এমনকি সে আত্মহত্যার কথাও ভেবেছিল। কিন্তু আমি তাকে কাঁদতে নিষেধ করেছিলাম। এটা আসক্তি ছিল, ভালোবাসা নয়। যদি ভালোবাসা হতো তাহলে তুমি খুশি হতে যে সে খুশি। কিন্তু সে বুঝতে পারত না, কারণ আসক্তিতে কোনো বোধগম্যতা নেই। আসক্তি অন্ধ, আসক্তি তোমাকে অন্ধ করে। একজন নারী সুন্দরী, তার সৌন্দর্যে একটা জাদু আছে। তার চোখে একটা গভীরতা আছে যা তোমাকে টেনে নেয়। তার স্পর্শ হলো আগুন যা তোমাকে পোড়ায়। তার হাসি হলো ফুল যা তোমাকে মোহিত করে। কিন্তু এই জাদুই তোমাকে আটকে রাখে। তুমি তার চোখে ডুবে যাও, তুমি তার স্পর্শে হারিয়ে যাও, তুমি তার হাসিতে বন্দী হয়ে যাও। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ এই নিমজ্জন কোথায় নিয়ে যায়? এই নিমজ্জন তোমাকে সত্য থেকে দূরে নিয়ে যায়। কারণ সত্য ভেতরেই থাকে, আর আসক্তি বাইরের দিকে ঠেলে দেয়। আমি বলি, নারীর পূজা করো, কিন্তু আসক্ত হয়েও না। পূজায় দূরত্ব আছে, আসক্তিতে ঘনিষ্ঠতা আছে। পূজায় তুমি বলো তুমি ঐশ্বরিক, আসক্তিতে তুমি বলো তুমি আমার। পূজায় তুমি একজন নারীকে দেবী মনে করো,
আসক্তিতে তুমি তাকে বস্তু হিসেবে বিবেচনা করো। তুমি নারীদের পূজা করো না, তুমি তাদের উপভোগ করতে চাও। আর উপভোগের মধ্যে সবসময় কষ্ট থাকে, কারণ যা উপভোগ করা হয় তা শেষ হয়। কিন্তু সত্য কখনো শেষ হয় না, সত্য কখনো শেষ হয় না। সত্য অসীম, সত্য অমর। আরেকটি গল্প। একজন রাজা ছিলেন, তার সব কিছু ছিল, কিন্তু তিনি একজন নর্তকীর প্রতি মোহিত হয়ে পড়েছিলেন। তিনি নর্তকীর জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তিনি তার রাজ্য ত্যাগ করেছিলেন, তিনি তার রানীকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু নর্তকী চলে গেলেন, রাজা একা রয়ে গেলেন, তিনি পাগল হয়ে গেলেন। কিন্তু আমি তাকে বললাম, তুমি মোহগ্রস্ত ছিলে, এখন জাগো। সে জেগে উঠে ধ্যান করল এবং সমাধি লাভ করল। আর নারীরা, তোমরাও শোনো, পুরুষদের প্রতি তোমার আসক্তি ত্যাগ করো। তুমি মনে করো একজন পুরুষ ছাড়া তুমি অসম্পূর্ণ। তুমি মনে করো একজন পুরুষ তোমাকে রক্ষা করবে, তোমাকে পূর্ণ করবে, তোমাকে সুখ দেবে। কিন্তু একজন পুরুষও একজন মানুষ, তারও তোমার মতো একই ত্রুটি রয়েছে। সেও আসক্তিতে আটকা পড়েছে, সেও আবেগে ডুবে আছে, সেও নিজের সুখ খুঁজছে। তোমরা দুজনে একে অপরকে আবদ্ধ করো এবং ভাবো এটা ভালোবাসা। না, এটা ভালোবাসা নয়, এটা দুই বন্দীর মিলন। দুজনেই একে অপরের কারাগারে বন্দী, দুজনেই একে অপরের শৃঙ্খল। ভালোবাসা তখনই হয় যখন দুটি মুক্ত আত্মা মিলিত হয়, যখন দুজনেই নিজেদের মধ্যে সম্পূর্ণ হয়, যখন দুজনেই একে অপরকে দেওয়ার জন্য মিলিত হয়, নেওয়ার জন্য নয়, যখন দুজনেই একে অপরের স্বাধীনতাকে সম্মান করে। কিন্তু তুমি স্বাধীন নও, তুমি আসক্তিতে আবদ্ধ, তুমি আঁকড়ে থাকো, তুমি একে অপরকে সম্পূর্ণ করার চেষ্টা করো, কিন্তু কেউ কাউকে সম্পূর্ণ করতে পারে না। সম্পূর্ণতা ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। বাইরে থেকে আসে কেবল মায়া, বাইরে থেকে আসে কেবল কষ্ট। একজন মহিলা আমার কাছে এসে বললেন, তিনি বললেন, আমার স্বামী আমাকে বোঝে না, তিনি আমাকে ভালোবাসেন না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি তাকে ভালোবাসো? তিনি চুপ করে রইলেন, তারপর বললেন, আমি তাকে ভালোবাসি। আমি বললাম, এই ইচ্ছা হলো আসক্তি, ভালোবাসা নয়। ভালোবাসায় কোনো ইচ্ছে নেই, ভালোবাসায় কেবল দান আছে। তিনি বুঝতে পারলেন এবং তিনি আসক্তি ছেড়ে দিলেন এবং ভালোবাসা জেগে উঠল। ভালোবাসা এবং আসক্তির মধ্যে পার্থক্য কি? আমি বারবার বলছি, কারণ এটি বোঝা গুরুত্বপূর্ণ। ভালোবাসা দেয়, মোহিত করে। ভালোবাসা মুক্তি দেয় এবং বাঁধে। ভালোবাসায় কোনো শর্ত নেই, ভালোবাসায় হাজারো শর্ত থাকে। ভালোবাসায় তুমি বলো, তুমি স্বাধীন, তোমার ইচ্ছে মতো বাঁচো, আমি তোমাকে থামাবো না। ভালোবাসায় তুমি বলো, তুমি আমার ইচ্ছে মতো বাঁচো, আমাকে ছাড়া বেঁচো না। এটাই পার্থক্য। ভালোবাসায় তুমি বলো, তুমি যদি সেখানে থাকো তাহলেও ভালো, তুমি যদি না থাকো তাহলেও ভালো, কারণ তুমি নিজের ভেতরেই সম্পূর্ণ। তোমার সুখ অন্য কারো উপর নির্ভর করে না, তোমার আনন্দ ভেতর থেকে আসে। কিন্তু ভালোবাসায় তুমি অসম্পূর্ণ, তুমি অন্যের উপর নির্ভরশীল। তুমি বলো, সে আমাকে খুশি করবে, সে আমাকে সম্পূর্ণ করবে। কিন্তু কেউ তোমাকে খুশি করতে পারবে না, কেউ তোমাকে সম্পূর্ণ করতে পারবে না। সুখ ভেতর থেকে আসে, পূর্ণতা ভেতর থেকে আসে। তুমি বলো, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। এটা ভালোবাসা নয়, এটা নির্ভরতা। এটা একটা গল্প, এটা সেই শৃঙ্খল যা তোমাকে আবদ্ধ করে। ভালোবাসায় তুমি একাও বাঁচতে পারো, ভালোবাসায় তুমি একাও সম্পূর্ণ, ভালোবাসায় তুমি একসাথেও মুক্ত। যৌনতা হলো আসক্তির সর্বশ্রেষ্ঠ রূপ। তুমি মনে করো যৌনতা হলো ভালোবাসা, তুমি মনে করো যৌনতা হলো জীবনের সারাংশ, কিন্তু যৌনতা হলো কেবল শারীরিক। দেহের মিলন হলো দেহের শক্তি, কিন্তু আত্মার মিলন কোথায়? যৌনতায় তোমরা একে অপরকে উপভোগ করো, তোমরা একে অপরের দেহ ব্যবহার করো, কিন্তু আনন্দে কোনো আনন্দ নেই। সুখ ভালোবাসায়, ভালোবাসায় তোমরা একে অপরকে দান করো, ভালোবাসায় তোমরা একে অপরের আত্মাকে স্পর্শ করো। যৌনতায় তোমরা গ্রহণ করো, আর যে গ্রহণ করে সে সর্বদা শূন্য থাকে। আমি বলি, যৌনতা বোঝো, যৌনতাকে অস্বীকার করো না। অস্বীকার করলে কিছুই হয় না। যৌনতা হলো জীবনের শক্তি, যৌনতা হলো সৃজনশীলতা, কিন্তু যৌনতাকে আসক্তি করো না। যৌনতা হলো একটি প্রবাহ, একটি মুহূর্ত, কিন্তু তুমি এটাকে আসক্তিতে পরিণত করো। তুমি একজন ব্যক্তির সাথে আসক্ত হয়ে পড়ো, তুমি বলো যে তারা আমার, এবং মনে করো যে এটি ভালোবাসা। না, এটা আসক্তি, এটা সেই ফাঁদ যা তোমাকে সত্য থেকে দূরে রাখে। যৌনতায় আনন্দের একটি মুহূর্ত আছে, এক ঝলক, কিন্তু সেই আনন্দের পরে আছে শূন্যতা। কেন?
কারণ তুমি কিছুই অর্জন করনি। তুমি কেবল শক্তি ব্যয় করেছ, তুমি কেবল তোমার শরীরকে ক্লান্ত করেছ। কিন্তু ভালোবাসায় সুখ অসীম, কারণ ভালোবাসায় তুমি দান করো এবং প্রদানে মিথ্যে পরিপূর্ণতা, প্রদানে মিথ্যে আনন্দ। আমি মানুষকে যৌনতায় ডুবে থাকতে দেখেছি এবং তারপর অসুখী হতে দেখেছি। তারা জিজ্ঞাসা করেন, কেন তুমি ভালোবাসা খুঁজে পাও না? আমি বলি, কারণ তুমি আসক্তিতে আচ্ছন্ন, যৌনতায়, ভালোবাসায় নয়। ভালোবাসা যৌনতাকে অতিক্রম করে। প্রেমে যৌনতা অন্তর্ভুক্ত থাকতে পারে, কিন্তু যৌনতা ভালোবাসা অন্তর্ভুক্ত করতে পারে না। সমাজ তোমাকে আসক্তি শেখায়। বিয়ের নামে সমাজ বলে বিয়ে করো, একজন নারী বেছে নাও, একজন পুরুষ বেছে নাও এবং সারা জীবন তাদের সাথে আবদ্ধ থাকো। সন্তান জন্ম দাও, পরিবার গড়ে তোলো। কিন্তু বিবাহ আসক্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। বিবাহ আসক্তিকে বৈধ করে। এটা ভালোবাসা নয়, এটা একটা আপোষ, এটা একটা চুক্তি। তুমি বলো, আমি তোমাকে নিরাপত্তা দেব, তুমি আমাকে সুখ দাও। আমি তোমাকে একটা ঘর দেব, তুমি আমাকে সন্তান দাও। কিন্তু নিরাপত্তা এবং সুখ বাইরে থেকে আসে না, এগুলো ভেতর থেকে আসে। আমি বলি, বিয়ে করো না। যদি করো, আসক্তি করো না। বিবাহ একটি ব্যবস্থা, একটি সামাজিক ব্যবস্থা, কিন্তু ভালোবাসা একটি রাষ্ট্র, একটি আধ্যাত্মিক অবস্থা। একটি ব্যবস্থার দ্বারা আবদ্ধ হয়ে তুমি ভালোবাসাকে হত্যা করো। ভালোবাসাকে বাঁচতে দাও। একে আবদ্ধ করো না, একে শৃঙ্খলে আবদ্ধ করো না। পরিবারও আসক্তি, শিশুরাও আসক্তি। তুমি বলো, আমার সন্তান, কিন্তু শিশুরা তোমার নয়। তারা স্বাধীন আত্মা, তারা তাদের নিজস্ব জীবনযাপন করতে এসেছে। তুমি তাদের আবদ্ধ করো। তুমি তোমার স্বপ্নগুলোকে তাদের উপর চাপিয়ে দাও এবং ভাবো এটা ভালোবাসা। না, এটা আসক্তি, এটা স্বার্থপরতা। কিভাবে আসক্তি ত্যাগ করা যায়? আমি তোমাকে পথ দেখাবো। ধ্যানের মাধ্যমে। ধ্যানে তুমি ভেতরে যাও। ধ্যানে তুমি তোমার মনকে পর্যবেক্ষণ করো। ধ্যানে তুমি সাক্ষী হও। তুমি দেখো কিভাবে আসক্তির চিন্তা আসে, কিভাবে তারা তোমাকে টেনে তোলে, কিভাবে তারা তোমাকে বেঁধে রাখে। কিন্তু তুমি সাক্ষী হও, লড়াই করো না, তাদের দমন করো না। শুধু দেখো। দেখো যে একজন নারীর চিন্তা আসে, দেখো যে একজন পুরুষের চিন্তা আসে, দেখো যে যৌনতার চিন্তা আসে, কিন্তু সেগুলোতে ডুবে যেও না। বিচ্ছিন্ন থাকো, সাক্ষী থাকো। প্রতিদিন ধ্যান করো। সকালে ঘুম থেকে ওঠো, চুপচাপ বসে থাকো। তোমার নিঃশ্বাসের দিকে নজর রাখো। নিঃশ্বাস ভেতরে যায়, নিঃশ্বাস বের হয়। শুধু দেখো। আসক্তির চিন্তা আসবে, কিন্তু তুমি দেখতে থাকো। সময়ের সাথে সাথে চিন্তা কমে যাবে। সময়ের সাথে সাথে আসক্তি অদৃশ্য হয়ে যাবে। ঠিক যেমন সকালে সূর্য ওঠে এবং অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়, একইভাবে ধ্যানে আলো আসে এবং আসক্তির অন্ধকার অদৃশ্য হয়ে যায়। ধ্যানে তুমি দেখতে পাও যে নারী আসে আর যায়, পুরুষ আসে আর যায়, কিন্তু তুমি একই থাকো। তোমার সত্য একই থাকে, তোমার কেন্দ্র একই থাকে, তোমার সত্তা একই থাকে। ধ্যানে আমার নেই, তোমার নেই, কেবল সত্তা আছে, কেবল উপস্থিতি আছে, এবং এটাই মুক্তি। সমাধিতে তুমি আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাও। সমাধিতে কোনো নারী নেই, পুরুষ নেই, প্রেম নেই, আসক্তি নেই, যৌনতা নেই, বিবাহ নেই, কেবল সত্য আছে, কেবল ব্রহ্ম আছে, একমাত্র। সমাধিতে তুমি অদৃশ্য হয়ে যাও। তোমার অহংকার অদৃশ্য হয়ে যায়, তোমার আমি অদৃশ্য হয়ে যায়, এবং অদৃশ্য হয়ে গেলে তুমি অর্জন করো। অদৃশ্য হয়ে গেলে তুমি পূর্ণ হয়ে যাও। সমাধিতে কোনো দ্বৈততা নেই, দুটি নেই, কোনো পুরুষ বা মহিলা নেই, কোনো প্রেমিক বা প্রেয়সী নেই, শুধুমাত্র একজনই আছে। এটি অসীম, এটি অমর। সমাধিতে আপনি ব্রহ্ম হয়ে যান, সমাধিতে আপনি সত্য হয়ে যান। আমি তোমাকে আরও গল্প বলবো। একজন ঋষি ছিলেন, তিনি বনে থাকতেন। একদিন একজন মহিলা তার কাছে এসেছিলেন। সে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে এসো। ঋষি বললেন, আমি আসক্তি অনুভব করি না, আমি ধ্যান করি। মহিলা বললেন, আমি এখানেই থাকব। তিনি কয়েক মাস ধরে ছিলেন, কিন্তু ঋষি কখনো আসক্তি অনুভব করেননি। তিনি ধ্যানে ছিলেন, তিনি সাক্ষী ছিলেন। একদিন মহিলা বুঝতে পারলেন। তিনি বললেন যে আপনি ঠিক বলেছেন, আসক্তিই দুঃখ, প্রেমই মুক্তি, এবং তিনি চলে গেলেন। মুক্ত হয়ে সাধু হওয়ার পর একজন রাজকন্যার সম্পর্কে আরেকটি গল্প ছিল। তিনি একজন সৈনিককে ভালোবাসতেন, কিন্তু রাজা তাকে অন্য কোথাও বিয়ে দিয়েছিলেন। রাজকন্যা দুঃখী ছিলেন, তিনি কাঁদতে থাকেন, কিন্তু একদিন তিনি আমার কাছে এসেছিলেন। আমি বললাম, আসক্তি ত্যাগ করুন। তিনি ধ্যান করলেন এবং সমাধিতে পৌঁছে গেলেন। তিনি বললেন, আসক্তি ত্যাগ করে আমি সব কিছু পেয়েছি। এরকম হাজার হাজার গল্প আছে। প্রতিটি গল্প একই জিনিস শেখায়, আসক্তি ত্যাগ করুন।
আসক্তিতে দুঃখ আছে, আসক্তিতে বন্ধন আছে, আসক্তিতে অন্ধকার আছে, প্রেমে আলো আছে, প্রেমে মুক্তি আছে, প্রেমে সত্য আছে। আসক্তি ত্যাগ করুন। এই মুহূর্তে একজন নারীর প্রতি আসক্তি, একজন পুরুষের প্রতি আসক্তি, যৌনতার প্রতি আসক্তি, বিবাহের প্রতি আসক্তি, সব আসক্তি। যখন আসক্তি মুক্ত হয় তখন প্রেম প্রস্ফুটিত হয়। সত্যিকারের ভালোবাসা মুক্তি দেয়, বাঁধে না। এটি দান করে, কেড়ে নেয় না। এটি সম্পূর্ণ করে, বাইরে ছেড়ে যায় না। এটি ভিতরে নিয়ে যায়। আসক্তি ত্যাগ করে ধ্যান করো, সমাধিতে পৌঁছাও এবং সত্য খুঁজে বের করো। আমি তোমাকে আরও গল্প বলি। একজন ঋষি ছিলেন, তিনি বনে থাকতেন। একদিন একজন মহিলা তার কাছে এসেছিলেন। তিনি বললেন, আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে এসো। ঋষি বললেন, আমি আসক্তি অনুভব করি না, আমি ধ্যান করি। মহিলা বললেন, তাহলে আমি এখানেই থাকব। তিনি কয়েক মাস ধরে থাকলেন, কিন্তু ঋষি কখনো আসক্তি অনুভব করেননি। তিনি ধ্যানে ছিলেন, তিনি সাক্ষী ছিলেন। একদিন মহিলা বুঝতে পারলেন, তুমি ঠিক বলেছিলে, আসক্তি হলো কষ্ট, প্রেম হলো মুক্তি। এবং তিনি চলে গেলেন, মুক্ত হয়ে ঋষি হয়ে উঠলেন। আরেকটি গল্প। একজন রাজকন্যা ছিলেন। তিনি একজন সৈনিককে ভালোবাসতেন, কিন্তু রাজা তাকে অন্য কোথাও বিয়ে দিয়েছিলেন। রাজকন্যা দুঃখিত হয়েছিল, সে কেঁদেছিল। কিন্তু একদিন সে আমার কাছে এলো। আমি বললাম, আসক্তি ত্যাগ করো। সে ধ্যান করল এবং সমাধিতে পৌঁছে গেল। সে বলল, আসক্তি ত্যাগ করে আমি সব কিছু অর্জন করেছি। সমাধিতে তুমি আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাও। সমাধিতে কোনো নারী নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেম নেই, কোনো আসক্তি নেই, কোনো যৌনতা নেই, কোনো বিবাহ নেই। কেবল সত্য আছে, কেবল ব্রহ্ম আছে, কেবল একজন। সমাধিতে তুমি অদৃশ্য হয়ে যাও, তোমার আমি অদৃশ্য হয়ে যায়। এবং অদৃশ্য হয়ে গেলে তুমি অর্জন করো। অদৃশ্য হয়ে গেলে তুমি পূর্ণ হয়ে যাও। সমাধিতে কোনো দ্বৈততা নেই, কোনো দুইজন নেই, কোনো পুরুষ বা মহিলা নেই, কোনো প্রেমিক বা প্রেয়সী নেই, কেবল একজনই আছে, অসীম, অমর। সমাধিতে তুমি ব্রহ্ম হয়ে যাও। সমাধিতে তুমি সত্য হয়ে যাও। কিভাবে আসক্তি ত্যাগ করবেন? আমি তোমাকে পথ দেখাই, ধ্যানের মাধ্যমে। ধ্যানে তুমি ভেতরে যাও। ধ্যানে তুমি তোমার মন পর্যবেক্ষণ করো। ধ্যানে তুমি একজন সাক্ষী হয়ে যাও। তুমি দেখতে পাও কিভাবে আসক্তির চিন্তাভাবনা জাগে, কিভাবে তারা তোমাকে টেনে নেয়, কিভাবে তারা তোমাকে আবদ্ধ করে। কিন্তু তুমি একজন সাক্ষী হয়ে যাও। যুদ্ধ করো না, দমন করো না, শুধু দেখো। দেখো একজন নারীর চিন্তা এসেছে, দেখো একজন পুরুষের চিন্তা আসছে, দেখো যৌনতার চিন্তা আসছে, কিন্তু তাদের মধ্যে হারিয়ে যেও না। বিচ্ছিন্ন থাকো, সাক্ষী হও। প্রতিদিন ধ্যান করো। সকালে ঘুম থেকে ওঠো, চুপচাপ বসে থাকো, তোমার নিঃশ্বাস লক্ষ্য করো। নিঃশ্বাস ভেতরে যায়, নিঃশ্বাস বেরিয়ে আসে। শুধু দেখো। চিন্তা আসবে, আসক্তির চিন্তা আসবে, কিন্তু দেখতে থাকো। সকালে সূর্য ওঠার সাথে সাথে অন্ধকার কমে যাবে, আসক্তি অদৃশ্য হয়ে যাবে। ঠিক যেমন সকালে সূর্য ওঠে এবং আসক্তির অন্ধকার নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়, একইভাবে ধ্যানে আলো আসে এবং আসক্তির অন্ধকার অদৃশ্য হয়ে যায়। ধ্যানে তুমি নারীদের আসতে এবং যেতে দেখতে পাও, পুরুষরা আসে এবং যায়, কিন্তু তুমি একই থাকো। তোমার সত্য একই, তোমার কেন্দ্র একই, তোমার সত্তা একই। ধ্যানে আমার নেই, তোমার নেই, কেবল সত্তা আছে, কেবল উপস্থিতি, এবং এটাই মুক্তি। আসক্তি ত্যাগ করো। এই মুহূর্তে নারীর প্রতি আসক্তি, পুরুষের প্রতি আসক্তি, যৌনতার প্রতি আসক্তি, বিবাহের প্রতি আসক্তি, সব আসক্তি। এবং যখন আসক্তি মুক্ত হয় তখন ভালোবাসা প্রস্ফুটিত হয়। প্রকৃত ভালোবাসা হলো যা আবদ্ধ করে না, বরং মুক্তি দেয়, যা কেড়ে নেয় না, বরং দান করে, যা অসম্পূর্ণ রাখে না, বরং সম্পূর্ণ করে, যা বাইরে নিয়ে যায় না, বরং ভেতরে নিয়ে যায়। আসক্তি ত্যাগ করে ধ্যানে প্রবেশ করে, সমাধিতে পৌঁছায়। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে দয়া করে এটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।